করবো আপু, আসলে যে বাচ্চা বাচ্চা মেয়ে আছে কিছু, তারা তাদের বাবা কত টাকা ইনকাম করে আমরা জানি না, তাদের প্রত্যেক জনের হাতে আইফোন থাকে এক একটা 14 অথবা 15, কিন্তু স্টার্টাস যে কক্সবাজার যে তারা 15 14 গিফট পেয়েছে অথবা যে কোনো কাজ করে, আসলে তারা কোথা থেকে এই 15 Pro Max পায়? আইফোন একটা ফোনের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই বাচ্চা মেয়েগুলো এগুলো কোথা থেকে পায়? এটা কি আসলে এটা ব্যাখ্যা দিতে পারবেন কিনা আপনি? ওরা তো কোনো কাজ করে না। সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে একটা ফোন কিনতে পারি। তো এটা আমি বলতে পারবো না তারা কোত্থেকে ফোন করেছেন। এটা বলতে সবচেয়ে ভালো বলতে পারবেন গার্ডিয়ানরাই। মানে এটা তো অনেকে বলে গার্ডিয়ানরাই দিতে পারে না, মানে অনেক সময় অনেক ভিডিওতে দেখি তারা গার্ডিয়ানরা অনেক গরিব থাকে, তাদের ভিডিও তো দেখা যায়, কিন্তু তারা 15 Pro নিচ্ছে, তারপরে কক্সবাজার যাচ্ছে, এক এক জায়গায় ঘুরতে টরে যাচ্ছে। এই দিকটা কেন ফ্যামিলিরা করতেছে না? আসলে ওরা কোথায় যাচ্ছে, কিভাবে আইফোন আনতেছে, বাইরে থেকে কিনে আনতেছে না কার থেকে নিতেছে, এই বিষয়টা অনেক টিকটকাররা আবার চিন্তাই করতেছে রাস্তায় টাকার জন্য, আইফোন কেনার জন্য। এই বিষয়টা কি বলতেছে? আসলে সাইকো হয়ে যাচ্ছে না দিন দিন মানুষগুলো সব? আসলে যে কোনো একটা অপসংস্কৃতির প্রভাব কিন্তু মানে মানুষের উপর পড়লে তার ইম্প্যাক্টটা খারাপই হতে পারে। কারণ হচ্ছে কেউ যখন ড্রাগ অ্যাবিউজ করে, তখন সেই ড্রাগটা সে করার জন্য, জোগাড় করার জন্য বাসার বাসার লোকজনের উপর অত্যাচার করে কিন্তু টাকাটা জোগাড় করে। ঠিক সেরকম কেউ যদি টিকটককে আসক্ত হয়, টিকটক আসক্ত হয়, তখন সেটা বানানোর জন্য সে চাপে তার কাছে একটা খুব ভালো ইকুইপমেন্ট থাকুক। তখন সে সেটার জন্য অনেক কিছু হয়তো অনৈতিক কাজ করতে পারে। তো এটার জন্য তো আসলে শুধু পরিবার এবং সমাজ একটা সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এবং দেখা যায় যে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনাদেরও এই ব্যাপারগুলো বলতে হবে। হ্যাঁ, শুধু এককভাবে বাবা মাকেই করলে হবে না। বাবা মা, স্কুলের এনভায়রনমেন্ট এবং সমাজ, সবাইকে এখানে এগিয়ে আসতে হবে। আপনি যখন পড়াশোনা করতেন তখন ক্লাস 10-এ অথবা 9-এ পড়াশোনা করতেন, সেই সময় কি কখন আপনারা আইফোন ছিল, আইফোন ইউজ করতেন, নাকি এখন আর কি নিজের পরিশ্রম করে আর কি টাকা দিয়ে আইফোন কিনেছিল? আমার বাবা যখন ফোন, তখন বাবার কাছে ফোন ছিল। আমার বাবা তো সেই ফোন আমাদেরকে টাচ করতেও দিত না। হ্যাঁ, ওই সময় মানে ওই সময় খুব কম মানুষের কাছে ফোন ছিল। তো সেই ফোন টাচ করার কোনো আমাদের ছিল না। তো এরপরে আমি নিজে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে ফোন। তবে একটা সুবিধা আমি পেয়েছি, যেহেতু আমার পুরো পরিবার আমেরিকায় থাকে, তো তারাই আমাকে সবসময় আইফোন দিয়েছে। আমার মাই আমাকে আইফোন, মা ওখানে চাকরি করেন ইউএসএ তে, তো আইফোন মাই দিয়েছেন। তাহলে হয়তো নিজের টাকা খরচ করে এরকম আইফোন আমি কিনতামও না, তাই না? শেষ করেন, আসলে শেষ করছেন দিয়ে আসলে গার্ডিয়ানদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যাদের সন্তানরা আর কি এরকম করতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান, যে এগুলো স্টপ করা উচিত নাকি এগুলো করাই উচিত? এটা বলে আমরা শেষ করতে চাই। আমি সব প্যারেন্টসদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে হচ্ছে, একটা বাচ্চার ভবিষ্যৎ গড়ার পিছনে প্যারেন্টসদের ভূমিকা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার নিজে যতদূরই আসতে পেরেছি, আমি কার্ডিয়াক সার্জন হয়েছি, তার কারণ আমার বাবা মা আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতো। মানে এতটাই চোখে চোখে রাখতো যে আমি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যেতাম। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, স্কুলের একটা বড় ভূমিকা আছে। স্কুলের টিচার্সরা যা শিখাচ্ছে, বা স্কুলের ক্লাসের মধ্যে স্টুডেন্টসরা কি করছে, তা একটা ভিজিলেন্সের ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে সামাজিক সচেতনতা। যখন গণমাধ্যম কর্মীদের এই ব্যাপারে ভূমিকা আছে, তারা যখন একটু প্রচার করবে যে যে কোনো ধরনের নেশা